আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং অ্যান্ড বিউটি টিপস ফিউশন। আজকে আমি আপনাদের সাথে লাচ্ছা সেমাইয়ের রেসিপি শেয়ার করব। কি করে খুব সহজে এটা তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। এই জন্য একটা পাত্রে আমি প্রথমে দিয়ে নিয়েছি 1 লিটার পরিমাণ লিকুইড দুধ। এখানে দিয়ে নেব 2 কাপ পরিমাণ চিনি, আরও দিয়ে নেব কিছু এলাচ, কিছু তেজপাতা, কিছু কিশমিশ ও কিছু কাঠবাদাম কুচি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো বাদাম দিয়ে এই সেমাইটা তৈরি করে নিতে পারেন। এখন ভালো করে একটা স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে আমি চিনিটাকে দুধের সাথে মিশিয়ে নেব এবং চুলার ফ্লেমটাকে অন করে দেব এবং হাই ফ্লেমে আমি দুধটাকে জাল করে নেব। এখন এখানে দিয়ে নেব সামান্য কিছুটা লবণ। আপনারা চাইলে এই পার্টটা স্কিপ করতে পারেন। এখন আমরা সেমাইটাকে তৈরি করে নেব। এর জন্য আমি এখানে বনফুলের সেমাইটা নিয়ে নিয়েছি। এখানে বনফুলের ঘিয়ে ভাজা সেমাইটা আমি এখানে ব্যবহার করছি। এখন এখানে আমি 400 গ্রাম মতন সেমাই নিয়ে নিলাম। এখন উপর থেকে কিছু কাঠবাদাম কুচি ও কিশমিশ দিয়ে আমি সেমাইটাকে রেডি করে নেব। সেমাইটাকে রেডি করে আমি এক সাইডে রেখে দেব। অপর দিকে দুধটাতে একটা বলক চলে এসেছে। এখন আমি মিডিয়াম ফ্লেমে দুধটাকে আরও কিছুক্ষণ জাল করে নেব। দুধটা ভালো করে জাল করে নেওয়া হয়ে গেছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নেব। এখন দুধটাকে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এখন যে সেমাইটা আমরা রেডি করে নিয়েছিলাম সেখানে দুধটা ঢেলে দেব। ভালো করে দুধটা ঢেলে নেওয়া হয়ে গেছে। এখন সেমাইটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 15 মিনিট পর চলে আসলাম। এরই মাঝে কিন্তু আমাদের লাচ্ছা সেমাই পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আর এই সেমাইটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই খুব ভালো লাগে। তাই আপনারা চাইলে যখন সার্ভ করবেন তার থেকে কম হলেও 2 ঘন্টা আগে সেমাইটা তৈরি করে নেবেন। তো তৈরি হয়ে গেল আমাদের সিম্পল লাচ্ছা সেমাইয়ের রেসিপি। তো আজকের এই রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ট্রাই করবেন। এরকমই আরও ইন্টারেস্টিং সব রেসিপি পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।